হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তুমি আমি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো বরের অনেক দিনের আবদার আজকে আমি পুরো করতে চলেছি। তো কি বলো তো, আজকে একটু বানাবো আমি আলুর পরোটা। তো অনেক দিন থেকে বলছে আলুর পরোটা খাবো, তো আর বানিয়ে আর উঠতে পারছিলাম না, শরীরটা না খুব একটা ভালো যায় না জানো তো। আর আজকে আমাদের হয়েছিল দুপুরবেলা রান্না ডাল আলু ভাতে। তো সেই আলু ভাতে অনেকটা বেঁচে গিয়েছিল, তো ভাবলাম চলো সেই যে গেলে কয়েকদিন ধরে খাবো খাবো করছে আর এখানে এতটা আলুটা বেঁচে গেছে, তো আজকে ওকে একটু আলুর পরোটা করে দিই, সেই আর কি। তো একদমই নর্মালভাবেই করব, কিছু একটা এক্সট্রা দেবো না। ওই 2 কাপ মতো ময়দা নিয়েছি, একটু অল্প সাদা তেল, পরিমাণ মতো নুন আর একটু চিনি দিয়ে আর উষ্ণ গরম জল দিয়ে এখন ময়দাটাকে একটু হাত দিয়ে ভালো করে ডলে ডলে মেখে নেব। তো এতে অনেক কিছু কালো জিরেও দেওয়া যায়, আরও অনেক কিছু দেওয়া যায়, বাট ঘরে সেরকম কিছু ছিল না জানো তো। কি বলো তো, রান্নার আজকে এই যে আলুর পরোটা করার একদমই ইচ্ছা ছিল না, যেহেতু আলুটা বেঁচে গিয়েছে তো সেই জন্যই করছি। তো অন্য একদিন ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব। জানি অনেকেও বলবে যে এরকমভাবে করছো, কিন্তু কি আর করা যাবে বলো, বাচ্চাদের মতো বরের আবদারটা মেটাতে বেশ ভালোই লাগে। আর ওকে না যেমন করেই বানিয়ে দিই না কেন খুব তৃপ্তি করে খায়, আর আমার সেটা দেখতে খুব ভালো লাগে। তো সেই জন্যই আর কি। তো এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে, কিছুক্ষণের জন্য এটাকে এখন রেস্টে রেখে দেবো। আর এখানে কিছুটা থালা বাসনও আছে, সেগুলো ভাবছি এখন ধুয়ে নিই, কারণ সেই তো সময়টা এমনি এমনি চলে যাবে। তো সেই জন্য সময়টা নষ্ট না করে কিছু থালা বাসন ছিল ওগুলো ধুচ্ছি। আর আমার গলার ভয়েসটা না একটু অন্যরকম লাগছে, কারণ এই যে হালকা হালকা শীত পড়ছে না, ওই জন্য একটু ঠান্ডা লেগে গিয়েছে জানো তো, ওই জন্য আর কি ভয়েসটা একটু অন্যরকম লাগছে। তো একটু কষ্ট করে তোমরা মানিয়ে নিও। তো এখানে দেখো থালা বাসনগুলো তো ধোয়া হয়ে গিয়েছে, আর তোমাদের দাদাভাইকেও ফোন করেছিলাম কিছুক্ষণ আগে, বললো আজকে একটু দেরি হবে। তো বললাম যাই হোক, যা হয় ভালোর জন্য হয়। এখানে আমি পরোটা করছি, ওকে কিন্তু আমি এখনও বলিনি যে আমি ওর জন্য আলুর পরোটা করছি, ওকে একটু হালকা করে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো বরকে না একটু নতুনত্ব কিছু রান্না করে খাওয়ালে বর যখন খুশি হয় না, কি বলবো, বরের থেকে বেশি খুশি আমি হই। এই যে তোমাদের বলেছিলাম না যে দুপুরে আলু মাখা বেঁচে গেছিলো, তো সেটাই কম করেই করছি, কারণ আলু মাখাটা তো খুব একটা ছিল না। তো ওই জন্যই আর কি, দেখি কটা হয়, যে কটা হবে সে কটাই করব। আর এখানে একটু হাতে তেল মাখিয়ে নিচ্ছি, কারণ কি বলো তো, হাতে না তাহলে ময়দাটা লেগে যাবে না, তো সেই জন্য একটু হাতে তেল মাখিয়ে নিচ্ছিলাম। আর বেশ দেখলাম বেশ ভালোই গোল্লাগুলো হচ্ছিল গো। দেখি তো কটা হয়েছে, চলো গুনে তোমাদেরকে একবার দেখাই। তো 5টা গোল্লা হয়েছে জানো তো, বেশ ভালো বড় বড়ই সাইজেরই হয়েছে। খুব ভালোভাবে ও সন্ধ্যে টিফিনটা হয়ে যাবে আর ও বেশ ভালো আনন্দ পাবে। তো চলো তোমাদের সঙ্গে একটু গল্প করি আর এখানে কাজটা করি। একা একা না কাজ করতে বোর লাগে, তোমাদের সাথে গল্প করতে করতে না কাজ করতে বেশ ভালোও লাগে, আর সময়টাও কীভাবে কেটে যায় বুঝতেও পারা যায় না। তো দেখো এখানে কিন্তু আমার সুন্দর করে গোল্লাগুলো করা হয়ে গেছে। এইবারে কিন্তু এতে আমি আলুর পুরগুলো ভরবো। তো কীভাবে আলুর পুরগুলো করছি চলো তোমাদেরকে দেখাই। জানি দেখার কিছুই নাই, তোমরা সবাই পারো, তাও একটু আমারও তো ইচ্ছা হয় বলো যে আমি কেমন করে রান্না করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো সবার রান্না তো আর এক ধরনের হয় না বলো, এক একটা মানুষ এক এক ধরনের রান্না করে, তো সেই জন্যই আর কি তোমাদেরকে একটু বলছি। তো চলো এইভাবেই কিন্তু আমি আলুর পুরগুলো সব ভরে নিচ্ছি এক এক করে। আর কয়েকদিন ধরে না ডেলি ব্লগ দেওয়ার ইচ্ছা হচ্ছে, কিন্তু জানি না আমার কি হয়েছে, যেই থেকে অপারেশন হয়েছে না, আর এই যে সুগারটা ধরা পড়েছে, আমি না খুব একটা সুস্থ থাকি না, কিছু না কিছু শরীরে যেন লেগেই আছে, ভালো লাগে না, সব সময় না শরীর খারাপ বলতে খারাপও লাগে, কিন্তু কি করবো বলো, শরীরটা খারাপ থাকলে তো খারাপ বলতেই হবে বলো। তাও যতটুকু পারি নিজেকে সামলিয়ে রাখার চেষ্টা করি। আর এই যে সুগারের ওষুধটা কিন্তু আমি এখনও খাচ্ছি না, নিজেকে একটু মেনটেন করে চলছি, কারণ কি বলো তো, সুগারের ওষুধটা যদি একবার আমি ধরে নিই না, পুরো জীবনটাই আমাকে, সারাটা জীবন যতদিন বাঁচবো আমাকে সুগারের ওষুধ খেতে হবে। তো তোমাদের দাদাভাই এই নিয়ে আমার সাথে অনেকবার ঝামেলা করেছে, অনেক বুঝিয়েছে, কিন্তু ওর সঙ্গে আমি ঝামেলা করেছি, আবার বোঝালে বুঝিও নি, কারণ কি বলো তো, ও তো বুঝতে চাইছে না, ও চাইছে যে কি করে আমি সুস্থ থাকি, ভালো থাকি, কিন্তু এই যে সুস্থ থাকা ভালো থাকাটা কিন্তু সারাটা জীবনের আমার একটা কি বলবো, গলার কাটা হয়ে যাবে, যাই করি না তাই করি না, আমাকে ওষুধ খেয়েই যেতে হবে। তো তোমরা কি বলো, এখন কি আমার সুগারের ওষুধটা খাওয়া কি উচিত, নাকি একটু মেনটেন করে থাকা উচিত? তো তোমরা একটু আমাকে একটু সাজেস্ট করো তো যে আমার এখন কি করা দরকার, কারণ এই যে অসুস্থতা নিয়ে না আমি আর পাচ্ছি না গো, সারাক্ষণ যেন মনে হয় মাথা ঘোরে, কেমন একটা হয়, আমি সবটা বলতে পারি না, কিন্তু
মানে শরীরে না কোনো এনার্জি থাকে না, সব থেকে বড় কথা। ইচ্ছে হয় যে এটা করি ওটা করি, কিন্তু একদমই এনার্জি থাকে না, যেন মনে হয় সারাক্ষণ শুয়ে বসে থাকি। আর কি বলো তো, 24 ঘন্টা সারাক্ষণ শুয়ে বসে থাকতেও কিন্তু কোনো মানুষেরই ভালো লাগে না। তো কী করব না করব কিছুই বুঝতে পারি না। তো তোমাদের সঙ্গে এই যে মনের কথাগুলো একটু শেয়ার করি। তো তোমরা একটু আমাকে সাজেস্ট করো যে আমার এখন কি করার দরকার। ডক্টর দেখাবো নাকি কয়েকদিন আমি মানে ওয়েট করব তারপরে ডক্টর দেখাবো? তো প্লিজ তোমরা আমাকে একটু কমেন্ট করো। আর এখানে দেখো পরোটাটা কত সুন্দর, একদম পুরো ফুলকো ফুলকো হচ্ছে। আমার তো মানে পরোটা করার সময় যদি না একটু পরোটা ফোলে না, আমার মাথা ভীষণ গরম হয়ে যায়, জানো তো, সত্যি কথা বলছি। আর যখন পরোটা বা লুচি ফোলে না, আমার ভীষণ ভালো লাগে, মানে এনার্জি লাগে যে না আরও করি, আরও সুন্দর করে করি। আর যখনই পরোটা বলো লুচি বলো ফোলে না, আমার মনে হয় না মানে গ্যাসটাকে নিভিয়ে দিয়ে চলে যায়। তো তোমাদেরও কি এরকম মনে হয়? যদি হয় তো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। কারণ দেখো, আমরা ঘরের গৃহিণীরা কিন্তু অনেক সময় অনেক বুদ্ধি এক হয়। আর তোমাদেরকে একটা কথা শেয়ার করি, আমি যে এত মানে তাড়াহুড়ো করে কথা বলি না, আমাকে অনেক কেউ বলে যে তুমি এত তাড়াহুড়ো করে কথা বলো কেন, তুমি একটু আস্তে আস্তে কথা বলতে পারো না? সত্যি কথা বলতে না, আমি ভীষণ চঞ্চল একটা মেয়ে গো। আমি যেমন তাড়াহুড়ো করে কাজ করি, আমি তেমন তাড়াহুড়ো করে মানে কথা বলি। এটা আমার ছোটোবেলা থেকে গো। আমি চেষ্টা করেও না মানে পারি না। অনেক সময় অনেকবার চেষ্টা করেছি যে না আমি একটু শান্তশিষ্টভাবে থাকবো, মানে আস্তে আস্তে কথা বলবো, বাট হয়েই ওঠে না। আর দেখো আমি কিন্তু পিড়ে বেলনি ছাড়াই কিন্তু পরোটাগুলো কত সুন্দরভাবে গোল করছি, মানে এতটা মানে সুন্দর ময়াম হয়েছিল না, পিড়ে বেলনি ছাড়াই কিন্তু আমার এরকমভাবে কিন্তু পরোটাটা হয়ে যাচ্ছিল। আর একটা নতুন পরোটা রেসিপি আমি তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। অনেকেও তো সত্যি কথা বলতে এটা জানে না, আমি সত্যিই বলছি। তো রেসিপিটা খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে পিড়া বেলনি ছাড়াই কিন্তু এইরকমভাবেই পরোটাটা আমি করব। তো এর আগে একবার করেছিলাম, পুরনো ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে। সেনি পরোটা বলে না, মানে পরোটাটাকে আমরা সেনি পরোটা বলি। তো পুরনো ভিডিও তোমরা যদি একটু সার্চ করে দেখো তাহলে পাবে। আর যদি তোমরা কেউ এই সেনি পরোটা রেসিপি দেখতে চাও তাহলে কমেন্ট করো, তোমাদেরকে আমি রেসিপিটা দেবো। তো এই যে এক এক করে কিন্তু আমার পরোটাগুলো সুন্দর করে ভাজাও হয়ে গেছে। আর ওদিকে কিন্তু তোমাদের দাদা ভাইয়েরও আসার সময় হয়ে যাচ্ছে। তো যাই হোক গে, এসে গরম গরম পরোটাটা পেয়ে বেশ ভালোই খুশি হবে। আর বরকে খুশি করা প্রত্যেকটা কিন্তু বউয়ের কর্তব্য, তাই না বলো? এই যে সকালে বেরিয়ে যায় বররা, সারাটা দিন কত পরিশ্রম করে শুধুমাত্র আমাদেরকে একটু ভালো রাখার জন্য। তো আমাদেরও তো একটু কর্তব্য বলো যে তাদেরকে একটু আমরা ভালো রাখি। তবুও যতটুকু পারি তাকে ভালো রাখার চেষ্টা করি, হাসি খুশি রাখার চেষ্টা করি। কারণ ওই মানুষটাকে জুড়ে আমার অনেক সুখ, অনেক দুঃখ, অনেক আনন্দ, অনেক কিছু জুড়ে থাকে। মানে চাই তোমাদেরকে কিছু কিছু কথা শেয়ার করতে, বাট ওই যে না পারি না। কিন্তু ইচ্ছা আছে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো না পরোটাটা পড়ে গেল, আর এত গরম ছিল তোমাদেরকে কি বলবো, মানে কি করবো ওখানে কিন্তু নোংরা ছিল না। হ্যাঁ, কেউ কিন্তু ভেবো না যে আবার নোংরা আছে। এই ভয়েস দিতে দিতে না SMS ঢুকলে ভীষণ মাথা গরম হয়ে যায়, টিক টিক করে আওয়াজ হয় না, মানে ভয়েসটাই পুরো গুলিয়ে যায়। তো তোমরা তো আছো মানিয়ে নেওয়ার জন্য। এই বোকাশোকা মানুষটাকে একটু ভালোবাসা দিয়ে তোমরা তোমাদের মতো করে গুছিয়ে নাও, এটাই তোমাদের কাছে প্রার্থনা করি। আর এই যে আমার কিন্তু পরোটাটা অলরেডি ভাজা হয়ে গেছে, আর দেখো কীরকম ফুলকো ফুলকো আলুর পরোটা হয়েছে। তো তোমাদের দাদাভাই তো এখনও আসেনি, সেই জন্য আর তোমাদেরকে দেখাতে পারলাম না। কিন্তু এই যে ফুলকো ফুলকো পরোটাটা এইবারে বরকে দেব, দেখি বর কী বলে। আর আজকে ফুলকো ফুলকো পরোটা দিয়ে আমার ভিডিওটা শেষ করলাম। চলো আসছি আবার নেক্সট ভিডিওতে, সবাইকে এতক্ষণে টাটা।